ভোটের প্রচার চলছে জোর কদমে। রাজনৈতিক দলের প্রার্থীরা নেমে পড়েছেন প্রচারে, আবার দলীয় প্রার্থীদের জন্য প্রচারও চালাচ্ছেন নেতা নেত্রীরা। ইতিমধ্যেই রাজ্য জুড়ে দলীয় প্রার্থীদের জন্য প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তবে এবার এক সভায় মমতা ব্যানার্জির বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যের সিইওর কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। সম্প্রতি নকশালবাড়ির নন্দপ্রসাদ গার্লস হাই স্কুল ময়দানের জনসভা করেন মমতা। সেখানে মমতা বলেন, আমি কেন্দ্রীয় বাহিনীকে সম্মান করি, কিন্তু দেখেছি বাঁকুড়ায় বিজেপির পতাকা নিয়ে যাচ্ছে, কোনোদিন যা হয়নি এটাই হয়েছে। মা বোনেদের একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, ছাত্র যৌবন পাহারা দেবে, ইলেকট্রনিক মেশিন, ভোট মেশিন এবং ভোটের বুথ। আর মা বোনেরা কি করবেন? ভোটের দিন সকাল থেকে যতক্ষণ ভোট কাউন্টিং মেশিনে না পৌঁছবে মা বোনেদের পাহারা দিতে হবে। 5 বছর যদি শান্তিতে বেঁচে থাকতে হয় তাহলে একদিনের জন্য পাহারা চাই, যাতে দিল্লির লোকগুলো এসে ভোটে ছাপ্পা না মারতে পারে। আর যদি ভয় দেখায়, মা বোনেরা ঘরে যা আছে তাই নিয়ে বেরোন। আপনারা তো রান্না করেন, আমার আর বলার প্রয়োজন নেই। মমতার সেই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আর সেই বক্তব্যের প্রেক্ষিতে অশান্তি তৈরি হতে পারে এমনটাই আশঙ্কা জাতীয় নির্বাচন কমিশনের। তাই সেই ভিডিও খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে। চলুন মমতার সেই বক্তব্য শুনে নেওয়া যাক। মনে রাখবেন, আমি সেন্ট্রাল ফোর্সকে রেসপেক্ট করি, কিন্তু আমি দেখেছি কাল বাঁকুড়ায় বিজেপির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে, কোনোদিন যা হয়নি কমপ্লেন হয়েছে। মা বোনেদের একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, ছাত্র যৌবন পাহারা দেবে, ইলেকট্রনিক মেশিন, ভোট মেশিন এবং ইলেকশন বুথ। আর মা বোনেরা কি করবে? ইলেকশনের দিন সকাল থেকে যতক্ষণ ভোট কাউন্টিং মেশিনে না পৌঁছাবে মা বোনেদের পাহারা দিতে হবে। একদিনের জন্য, 5 বছরের জন্য যদি বেঁচে থাকতে হয় শান্তিতে, তাহলে কিন্তু একদিনের জন্য পাহারা চাই, যাতে ওই দিল্লির লোকগুলো এসে ভোটে ছাপ্পা না মারতে পারে। আর যদি ভয় দেখায়, মা বোনেরা ঘরে যা আছে তাই নিয়ে বেরোন। আপনারা তো রান্না বান্না করেন, আমার আর বলার প্রয়োজন নেই। আর হচ্ছে কাউন্টিংয়ের দিন ওরা সন্ধে করে দেবে, নিজেরা উল্টো পাল্টা বলবে, ওদের কথায় বিশ্বাস করবেন না। আমি অঙ্কটা বলে যাই, কাউন্টিং হচ্ছে কবে? তারিখটা 4 মে। 1, 2, 3, 4 বিজেপির হবে হার। এক, 2, 3, 4 তৃণমূল জিতবে আবার। 1, 2, 3, 4 বাংলা দখল করে দিল্লি দখল করব। শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আর এই বক্তব্যের প্রেক্ষিতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে রিপোর্ট পাঠাতে বলেছে জাতীয় নির্বাচন কমিশন। এখন দেখার এই বিষয়টি কোন দিকে মোড় নেয়। এ বিষয়ে আমার সহকর্মী পার্থপ্রতিম দাস কি বলছেন তার প্রতিবেদনে শুনুন। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। বিগত সপ্তাহের বুধবার তিনি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় নির্বাচনী প্রচার সেরেছেন। ঠিক ওই দিনই তিনি দার্জিলিং জেলার মাটিগাড়া নকশালবাড়িতে বিধানসভা কেন্দ্রেও নির্বাচনী প্রচার সারেন। 3টে নির্বাচনী প্রচারেই কেন্দ্রকে যেমন এক হাত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক পাশাপাশি তিনি ভোটে এবার অপ্রীতিকর ঘটনার আশঙ্কাও করছেন। ঠিক তেমনটাই সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। এবং শুধুমাত্র সুর সেখানেই থেমে থাকলো না, তাকে নিদান দিতেও দেখা গেল সাধারণ মানুষের উদ্দেশ্যে, বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে। নির্বাচনীর প্রচারের যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছেন এবার ভোটে ছাপ্পা হতে পারে। ঠিক তার মুখ থেকেই এই কথা শুনতে পাওয়া গেল। তার অন্যতম কারণ হিসেবে যেগুলো তিনি ব্যাখ্যা করছেন তা হলো, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্য জুড়ে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
ঠিক পাশাপাশি কমিশনের নির্দেশে একাধিক সরকারি আমলা সহ সরকারি উচ্চপদস্থ আধিকারিক এবং পুলিশ মহলে এক বিরাট রদবদল হয়েছে। কার্যত সেই কারণগুলোকেই উল্লেখ করে ছাপ্পার কথা শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এবং শুধুমাত্র ঘটনা সেখানেই থেমে থাকলো না, মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছেন যে অন্তত পক্ষে ভোটের দিন প্রতিটি বুথ পাহারা দেওয়ার জন্য। একদিকে ছাত্র যুবদের কাছে যেমন এই আবেদন করছেন তিনি, পাশাপাশি সাধারণ মানুষ থেকে বিশেষ করে মহিলাদের কাছেও তিনি সেই আবেদনই রাখছেন। কিন্তু তাতেও যদি কি কোনো প্রকার রোধ না হয়, তাতেও যদি অপ্রীতিকর ঘটনা বা মুখ্যমন্ত্রীর কথায় ছাপ্পার মতো ঘটনা যদি ঘটে, তাহলে বাড়িতে মজুত করা বা রান্নাঘরে যে ধরনের জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়েই মাঠে নামার কথা বা সেগুলো নিয়েই প্রতিরোধ গড়ে তোলার কথা বলছেন খোদ মুখ্যমন্ত্রী। ঠিক এই ঘটনাকে কেন্দ্র করেই এবার নির্বাচন কমিশন এই ভিডিওর কতটা সত্যতা রয়েছে বা এই ঘটনার কতটা সত্যতা রয়েছে তা নিয়ে রীতিমতো সরব। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই বিষয়ে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। এই ঘটনার কতটা সত্যতা রয়েছে, একজন মুখ্যমন্ত্রী যখন গোটা রাজ্যবাসীর কাছে এই ধরনের বক্তব্য রাখছেন, সেটাই খুব সাধারণভাবেই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কমিশনের কাছে। যদিও বা প্রায় প্রতিটি নির্বাচন ক্ষেত্রেই কিন্তু ঠিক এই ধরনের উক্তি শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীর গলায়। প্রসঙ্গত সেক্ষেত্রে বলে রাখা ভালো, ময়নাগুড়ির যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানেও নির্বাচনী প্রচারে তিনি এভাবেই বক্তব্য রেখেছেন। পাশাপাশি ডাবগ্রাম ফুলবাড়ির ক্ষেত্রেও কিন্তু একই বক্তব্য রাখতে দেখা গিয়েছে তাকে। অন্যদিকে মাটিগাড়া নকশালবাড়ির ক্ষেত্রে সেই বক্তব্যেই খানিকটা আরো কয়েকটা শব্দ যেন জুড়ে গেল। একেবারে নিদান দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রান্নাঘরে মজুদ বা আপনারা যা রান্নাবাড়ি করেন যা কিছু সরঞ্জাম দিয়ে তার বলার প্রয়োজন নেই, ঠিক এই ধরনের কথাই মুখ্যমন্ত্রীর গলায় শুনতে পাওয়া গেল। কাজেই সেই বিষয় নিয়েই কিন্তু এবার কি ধরনের ঘটনা ঘটতে চলেছে বা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই ধরনের নিদান দিচ্ছেন, সাধারণ মানুষ বা তৃণমূল কর্মী বা সমর্থকরা তা কিভাবে নিচ্ছে, সেটা নিয়েই যখন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিচ্ছেন, সেই নিয়েই কিন্তু রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড়। যদিও বা নির্বাচনী প্রচার এখনো চলছেন, একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় সভা করে বেড়াচ্ছেন এবং প্রতিটি সভা থেকেই কিন্তু এই আশঙ্কার কথা তুলে ধরছেন তিনি। এখন দেখবার বিষয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ঠিক কি রিপোর্ট জমা দেয় নির্বাচন কমিশনকে। রেসপেক্ট করি, কিন্তু আমি দেখেছি কাল বাঁকুড়ায় বিজেপির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। কোনোদিন যা হয়নি কমপ্লেন হয়েছে। মা বোনদের লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।